নবীজির প্রিয় খাবার নবিস। এটা সোশ্যাল মিডিয়াতে এত বেশি ভাইরাল যে আমি অনেক বেশি এই রেসিপিটা দেখেছি, তাই ভাবলাম যে আমিও এটা বানিয়ে নেই। কারণ এটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার, আর এটা বানাতে যেমনটা সহজ, অবশ্যই এটা খেতেও অনেক বেশি মজা হবে। তাই এটা আমি বানিয়ে নিচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন দেখে নেই আমি কিভাবে কি করলাম। তো প্রথমেই আমি এখানে আগে থেকে কিছু খেজুর ধুয়ে রেখেছিলাম। তো আর এখানে ১.৫ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমরা এখানে দুজন এই খাবারটা খাবো, সেজন্য আমি ১.৫ কাপের মতো নিয়েছি। আপনারা যদি ১ কাপ নেন তাহলে ২টা খেজুর দিবেন। আর যদি ১.৫ কাপ, যেহেতু আমি ১.৫ কাপ নিয়েছি, তো আমি খেজুরগুলো একটু বড়ই ছিল, তো আমি এখানে ৩টা খেজুর দিয়েছি। বিচিগুলো ছাড়িয়ে আমি মধ্যখানে একটু আলাদা করে তারপর খেজুরগুলো দিয়ে বাস, আর কিছুই লাগবে না। খেজুরটা দিয়ে একটু ভালো করে দুধটা মিক্স করে নেব আর ঢেকে রাখবো। আমি এটা ভোর রাত্রে ভিজিয়েছিলাম সেহরি খাওয়ার পর। আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজে রাখা যাবে না। দেন আমি এটা ইফতারের কিছুক্ষণ আগে এটা দেখে নিচ্ছি এটা কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা জমে গিয়েছে, মানে অনেক ঘন হয়ে গিয়েছে, একটু দইয়ের মতো হয়ে গিয়েছে, মানে দইয়ের মতো জমে গিয়েছে। তো এটার স্বাদটা কিন্তু দইয়ের চাইতে অনেক বেশি মজা। মানে খেজুরের যে একটা মিষ্টি থাকে, ওই মিষ্টিটা কিন্তু দুধের সাথে মিশে গিয়েছে। তো দুধটা অনেকটা মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে, আর মানে ফ্লেভারটা অসাধারণ ছিল। আপনারা যদি এটা ট্রাই না করেন বুঝতেই পারবেন না এটা কত বেশি ফ্লেভারফুল আর কত বেশি মজাদার। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার আমি ট্রাই করেছি এবং খেয়েছি। আমার কাছে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছিল আমি এটা খাওয়ার পর, এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ। তারপর এই তো আমি খেজুরগুলাকেও একটু ম্যাশ করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো আমি এভাবেই খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডও এখান থেকে খেয়েছে, আমিও খেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। তবে আমি কিন্তু অনেককেই দেখেছি যে দুধটা ছানা কেটে যায়, তবে আমারটা কেন জানি ছানা কাটেনি। মানে আমারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, অনেকটা দইয়ের মতো হয়ে গিয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এক একজনেরটা হয়তো এক এক রকম হতে পারে, আমারটা এমনটাই হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাটিতে নিয়েছিলাম আমি, তো অনেকটাই শেষ করে ফেলেছি। আমি এখনও আরও খাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।